নমস্কার বন্ধুরা, ডিসি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বাংলা মিডিয়ামের যে ক্লাস 9-এর যে অঙ্ক বইটি আছে তার কোষে দেখি 2-এর কতকগুলি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের কয়েকটি ভিডিওতে আমরা 6 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 7-এর অঙ্ক এবং তার পরবর্তী কয়েকটি অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই অঙ্কগুলি করার সময় আমাদের কতকগুলি ফর্মুলা যে সূচকের কাজে লাগে সেগুলি নিয়ে আমরা আরেকবার আলোচনা করে নেব। সূচকের নিয়মাবলীগুলির মধ্যে প্রথমে হচ্ছে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n, তারপরে x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m মাইনাস n, হোয়ার x ইজ নট ইকুয়াল টু 0। এখানে x নট ইকুয়াল টু 0 কথাটা কেন বলা হচ্ছে? কারণ দেখো x দিয়ে ভাগ করা হচ্ছে, সুতরাং x যদি 0 হয়, এক্সের মান যদি কোনোভাবে 0 হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? ভাগটা অসংজ্ঞাত হয়ে যাবে। সেই জন্য এক্স নট ইকুয়াল টু 0 কথাটা বলা হচ্ছে। তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম এন, অর্থাৎ পাওয়ারগুলো যে হোল টু দি পাওয়ার পাওয়ার, এই এক্সের পাওয়ার এবং তার উপরে যে হোল টু দি পাওয়ার পাওয়ার দেওয়া হয়েছে সে দুটি যেন পরস্পরের সঙ্গে পরস্পর গুণ হয়ে গেল। তারপরে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, তারপরে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এম। এখানে যেহেতু ওয়াইতে ভাগ করা হয়েছে সেই জন্য ওয়াই নট ইকুয়াল টু 0 কথাটা বলা হয়েছে। এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই এক্স, যেহেতু এক্স দিয়ে ভাগ আছে সেই জন্য এক্স নট ইকুয়াল টু 0 কথাটা বলা হয়েছে। তারপরে এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার এন, যেহেতু এখানেও এক্স দিয়ে একটা ভাগ আছে সেই জন্য এক্স টু দি পাওয়ার এক্স ইজ নট ইকুয়াল টু 0 এই কথাটি বলা হয়েছে। nth রুট অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 বাই এন, এইভাবে এটিকে লেখা হয়। তারপরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হলে, অর্থাৎ দুজনেই দেখো বেস সমান, পাওয়ার দুটো আলাদা কিন্তু বেস সমান। যদি এরা দুজন পরস্পর সমান হয় তাহলে পাওয়ার দুটো সমান হবে, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু এন হবে। কিন্তু এখানে এক্সের উপর রেস্ট্রিকশনটা কী আছে? এক্স নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 1 এবং নট ইকুয়াল টু মাইনাস 1। এই যে এক্সের উপর রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশনগুলি আমাদের এই এখন অঙ্কগুলি করতে গিয়ে কাজে লাগবে, সুতরাং এটা একটু ভালো করে খেয়াল রেখো। তেমনিভাবে 11 অঙ্কটিতেও এই 11 ফর্মুলাটিতেও এক্স টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এম ইমপ্লাইজ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হোয়ার এম ইজ নট ইকুয়াল টু 0। এই ফর্মুলাগুলোর উপরে বেস করে আমরা সূচকের যে চ্যাপ্টারের যে অঙ্কগুলি সেগুলি করার চেষ্টা আগেও করেছি এবং এখনও করব। এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1 বাই সি এবং এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 হলে দেখায় যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটি আমাদের দেয়া আছে। তাহলে এদের প্রত্যেকের মান যেহেতু পরস্পর সমান, সেহেতু এখানে এদের প্রত্যেকের মানকে আমি কে এর সঙ্গে সমান ধরে নিলাম। এখানে কে এর মানের উপরে কিছু রেস্ট্রিকশান চাপবে, যেটা আমরা পরে বুঝতে পারবো। যাই হোক, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 1 বাই এ সেটাও কি কে এর সঙ্গে সমান, সেটা কি আমি লিখি এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইজ ইকুয়াল টু কে। এর থেকে আমি কি পেয়ে যাব? এর থেকে আমি পেয়ে যাব, দেখো উভয় দিকে আমি কি করছি, উভয় পক্ষে আমি হোল টু দি পাওয়ার 1 বাই নিলাম, অর্থাৎ এ টু দি পাওয়ার করলাম উভয় সাইডে। তারপরে কি আছে? পাওয়ারে গুণ হয়ে যাচ্ছে। কোন ফর্মুলা থেকে এটা পাচ্ছি সেটা আমরা একটু দেখে নিই। এই যে 3-এর যে ফর্মুলাটি আছে না, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম এন, এই ফর্মুলাটি থেকে আমরা ওই কাজটি করতে পারলাম। তারপরে পাওয়ারে গুণ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে আমরা কি পেয়ে যাচ্ছি? এক্স ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ। তেমনিভাবে দেখো তোমরা, একইভাবে আমরা তাহলে কী বলে দিতে পারি? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইজ ইকুয়াল টু কে, সেটা আমাদের কি দিয়ে দিল? এক্স ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ। একইভাবে আমরা এখানে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইজ ইকুয়াল টু কে, আবার জেড টু দি পাওয়ার 1 বাই সি ইজ ইকুয়াল টু কে। এই দুটি থেকে আমরা কি পাবো সেটা আমরা একইভাবে লিখে নিই, বারবার এটা আর করে দেখাবো না। এক্স টু দি পাওয়ার 1 বাই বি ইজ ইকুয়াল টু কে
ইমপ্লাই করছে এক্স ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি, ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার 1/b আছে, তার থেকে পাবো ওয়াই ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি, এবং জেড টু দি পাওয়ার 1/c ইজ ইকুয়াল টু কে, তার থেকে আমরা পেয়ে যাব জেড ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার সি। অঙ্কে আমাদের আরেকটি তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, এটা কি প্রদত্ত। এবারে এক্স ওয়াই জেডের যে মান সেগুলি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে কি পাবো, এক্সের জায়গায় বসবে কে টু দি পাওয়ার এ, ওয়াইয়ের জায়গায় বসবে কে টু দি পাওয়ার বি, জেডের জায়গায় বসবে কে টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু 1। এবারে আমাদের এই যে প্রথম যে ফর্মুলাটি রয়েছে একের, বেস যদি সমান হয় তাহলে পাওয়ারে যোগ হয়, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এটাকে ইউজ করে আমরা এখানে কি পেতে পারি, তাহলে প্রত্যেকেরই বেসে কে 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 আছে, তাহলে পাওয়ারে যোগ হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1, 1-এর জায়গায় আমরা লিখে দিতে পারি কে টু দি পাওয়ার 0। এবারে দেখো আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব, এই যে ফর্মুলাটি আছে এক্স টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হলে এম ইজ ইকুয়াল টু এন যখন এক্স নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু -1। এক্স হচ্ছে এখানে বেস, তার মানের উপরে রেস্ট্রিকশানগুলো আছে। তো এখানে দেখো, এখানে আমাদের বেসে কে আছে কে, তাহলে কে এর মানের উপর কী রেস্ট্রিকশান চাপবে, কে নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু -1, এই রেস্ট্রিকশানটা চাপবে। তাহলে এই রেস্ট্রিকশানটা আমরা এখানেও চাপিয়ে দিই, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু -1, এই রেস্ট্রিকশানটা আমরা এখানেও চাপিয়ে দিলাম। তাহলে এখানে আমরা ওই যে সূত্রটা দেখলাম সেই সূত্র অনুযায়ী আমরা কী লিখে দিতে পারি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, সেটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণিত হয়ে গেল। পরের অঙ্কে চলে যাই। এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, এবং এ বি সি ইজ ইকুয়াল টু 1 হলে দেখাই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 0। দেখো 8-এর অঙ্কটিতে এইটি দেয়া আছে, এটি সমান আমি একইভাবে কে ধরে নিচ্ছি, কে এর উপর একটি নির্দিষ্ট রেস্ট্রিকশান পরে চাপবে, সেটা আমরা প্রয়োজন অনুসারে চাপিয়ে দেব। আচ্ছা, এবারে তাহলে দেখো এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কে ইমপ্লাই করবে এবারে এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 1/x নিচ্ছি উভয় দিকে, তাহলে কে টু দি পাওয়ার 1/x হবে। কেন এটা নিলাম, ঠিক আগের অঙ্কেরই মতো কী হবে, তাহলে পাওয়ারে গুণ হয়ে যাবে। 3 নম্বর যে সূত্র আছে এই অনুযায়ী আমরা করছি, পাওয়ারে গুণ হয়ে যাচ্ছে, এটা কে টু দি পাওয়ার 1/x যেমন পড়ে রইল, তারপরে কাটাকুটি হয়ে গিয়ে এ ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x। তাহলে আমরা কি পেলাম, এ টু দি পাওয়ার এক্স কে ইজ ইকুয়াল টু কে, এটা ইমপ্লাই করলো। একইভাবে আমরা বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কে, এর থেকে আমরা পেতে পারি বি ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y, এবং সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু কে ইমপ্লাই করবে সি ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। আরেকটি এখানে সম্পর্ক দেওয়া আছে, সেটি হচ্ছে এ বি সি ইজ ইকুয়াল টু 1। এ বি এবং সি এর যে 3টি মান এই এ বি সিতে বসিয়ে দিলাম, এটা কি প্রদত্ত, ঠিক আছে। মানগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে কী পাবো, কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/y ইন্টু কে টু দি পাওয়ার 1/z ইজ ইকুয়াল টু 1। এই যে 3টির মান 3 জায়গায় বসিয়ে দিলাম, বি এর মান এখানে বসিয়েছি, সি এর মান এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে কি হবে, প্রথম যে সূত্র অনুযায়ী তাহলে পাওয়ারে কি হবে, যোগ হবে, যেহেতু বেস একই আছে, এখানেও বেসে কে আছে তাই পাওয়ারে যোগ হবে। কি পাবো, কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু, ও এর জায়গায় লিখব কে টু দি পাওয়ার 0, কে টু দি পাওয়ার 0
ইজিক্যাল টু 1 কোথা থেকে পাচ্ছি? যে 6 নম্বর সূত্র এক্স টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু 1, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে কি পাবো? 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইজিক্যাল টু 0। আচ্ছা, এখানে কে এর উপর কি রেস্ট্রিকশান থাকবে? কে নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু -1। তাহলে এই রেস্ট্রিকশান আমরা এখানেও চাপিয়ে দিই, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু -1। এবার আমরা করে ফেলি অঙ্কটাকে ঝটঝট করে। নিচে আমরা লসাগু করব এক্স ওয়াই জেড, উপরে পাবো ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ইজিক্যাল টু 0। এর থেকে আমরা খুব সহজেই লিখে দিতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজিক্যাল টু 0। এটাই আমাদেরকে কী করতে দিয়েছে? প্রমাণ করতে দিয়েছে, অতএব প্রমাণিত। পরের অঙ্কে চলে যাই। এর পরের অঙ্কগুলিতে আমাদের সমাধান করতে দিয়েছে, সেখানে মূলত এই 10 এবং 11 যে ফর্মুলা, 10 নম্বর 11 নম্বর যে ফর্মুলা, এগুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। দেখো, প্রথম অঙ্কটি এইটা দিয়েছে। এরপরে আমরা কি পাবো? 49-এর জায়গায় আমরা লিখতে পারি 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 7 কিউব। তারপরের স্টেপে আমরা পেয়ে যাচ্ছি তারপরের স্টেপে আমরা দেখো, তাহলে 7 টু দি পাওয়ার কী হবে? পাওয়ারটা গুণ হয়ে যাবে একে অপরের সঙ্গে, 2x ইজ ইকুয়াল টু 7 কিউব। এবার আমরা আগে যে ফর্মুলাগুলিকে দেখালাম সেগুলির সাহায্যে আমরা কী বলতে পারি? দুজনের যেহেতু বেস সমান, তাহলে পাওয়ারটা সমান হবে। তাহলে 2x ইজ ইকুয়াল টু 3, তার থেকে আমরা পেয়ে যাব x ইজ ইকুয়াল টু 3/2। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। দেখো, এই অঙ্কটি করতে গিয়ে আমরা কী করব? এই অঙ্কটি করতে গিয়ে আমরা যেটা করছি, এই 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 পাওয়ারটিকে আমরা বিশেষভাবে ভেঙে একটু লিখব। কি? টু টু দি পাওয়ার, এখানে কি লিখছি? এক্স মাইনাস 1 প্লাস 3। দেখো, মানে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হলো না, একটু খেয়াল করো এইখানটা। দেখো, ভিতরে এক্স মাইনাস 1 প্লাস 3 মানে কি? এর মানটা এক্স প্লাস 2, তাহলে এর সঙ্গে এটা ঠিকই রইল। এটা কেন করলাম না, এর পরের স্টেপে আমরা কি করব? এটাকে পাওয়ারটা ভেঙে দিচ্ছে, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু টু টু দি পাওয়ার 3 ভেঙে দিলাম। আর এখানে কী হবে? টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1। এর পরের স্টেপে কী হবে? দেখো, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আমরা কমন নিচ্ছি, তাহলে 2 কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 9। এর পরের স্টেপে আমরা কী করছি? টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটা হচ্ছে 8 প্লাস 1 9। এর পরের স্টেপে টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু 9, এইটা 9 কাটাকুটি হয়ে গিয়ে আলটিমেটলি আমরা কী পেয়ে যাচ্ছি? টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। তার মানে টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার 0। যেহেতু দুজনের পাওয়ার, দুজনের যেহেতু বেস সমান এবং বেসটা নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু -1, তাহলে পাওয়ার দুটো কী হবে? সমান হয়ে যাবে। এর থেকে আমরা পেয়ে যাব এক্সের মান 1। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। আচ্ছা, এই যে অঙ্কটি আছে, এখানে আমরা কি করব একটু দেখি। দেখো, এখানে আমরা কি করব? টু টু দি পাওয়ার এক্স প্লাস 1 যেমন আছে থাক, এটাকে কি করব? টু টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 1 করব। কেন এটা করে আমাদের কি সুবিধে হবে একটু বোঝার চেষ্টা করি, একটু স্পিডে করছি। টু টু দি পাওয়ার এক্স প্লাস 1, এখানে হচ্ছে টু টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার 1। এবারে এর পরের স্টেপে গিয়ে কী হবে? টু টু দি পাওয়ার এক্স প্লাস 1 থাকছে, এখানে 1, আর এখানে হচ্ছে টু টু দি পাওয়ার 1। এর পরের স্টেপে গিয়ে আমরা কী পাবো? টু টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু 3। দেখো, টু টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 আর 1, তার সঙ্গে 1 যোগ করলে 3 পাচ্ছি। দেখো, পরের স্টেপে গিয়ে আমরা কী পাচ্ছি? টু টু দি পাওয়ার এক্স প্লাস 1 48/3, অর্থাৎ
টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হচ্ছে 16, তারপরের স্টেপে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হচ্ছে টু দি পাওয়ার 4। যেহেতু দুজনের বেস 2 আছে তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 4, তার থেকে পেয়ে গেলাম এক্স ইজ ইকুয়াল টু 3। এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। 4 অঙ্কটিতে এটা দেয়া আছে। আমরা এই যে 4 আছে বেসে, এগুলোকে সব 2-এ নিয়ে যাবো, বেসগুলোকে সব 2 করব। কি করে সেটা করব না, বেসের ভিতরে কি করব, এটাকে কি করব 2 স্কোয়ার, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3x মাইনাস 1। এখানে 4 মানে হচ্ছে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 2x। এগুলো করতে থাকবো। এর পরের স্টেপে আমি কি করব, 2 টু দি পাওয়ার, এটা হচ্ছে 4x। দেখো এখানে কি হবে, পাওয়ারগুলো গুণ হয়ে যায়, সেটাই করি। 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3x মাইনাস 1। এখানে কি পাবো, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2x। তাহলে এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার 6x মাইনাস 2। আচ্ছা এখানে কি পাবো, দেখো 2 টু দি পাওয়ার 4x আর নিচে পাচ্ছি 2 টু দি পাওয়ার 3x। তাহলে এর পরের স্টেপে 2 টু দি পাওয়ার 4x পাওয়ারে যোগ হয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2। এখানে হচ্ছে পাওয়ারে বিয়োগ হয়ে যাচ্ছে, কেন, যেহেতু ভাগ আছে। এখানে যেহেতু গুণ ছিল সেই জন্য যোগ হয়ে গেল পাওয়ারে, এখানে যেহেতু ভাগ আছে তাই পাওয়ারে বিয়োগ হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, এটা 2 টু দি পাওয়ার 10x মাইনাস 2, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার x। এরপরে আমরা কি পেলাম, 2 টু দি পাওয়ার, সরি, তাহলে পাওয়ার দুটো কী হবে, সমান হয়ে যাবে। আচ্ছা তাহলে পাওয়ারটা কি হবে, সমান হয়ে যাবে। যেহেতু বেস এক তাহলে পাওয়ারটা সমান হয়ে যাবে। এক্স যুক্ত রাশিগুলোকে একদিকে নিয়ে চলে আসি, ধ্রুবকটা একদিকে নিয়ে চলে গেলাম। এরপরে কী হলো, 9x ইজ ইকুয়াল টু 2, তার থেকে পেয়ে গেলাম x ইজ ইকুয়াল টু 2/9। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। যাই হোক, এই ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখছি। পরবর্তী অঙ্কগুলিকে আরও একটি ভিডিওতে আমরা করার চেষ্টা করব। আমার এই ভিডিওগুলি যদি তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলিকে শেয়ার করবে এবং ভিডিওটিকে লাইক করবে, এই আশা করি। এবং তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যদি কিছুমাত্র সাহায্য করতে পারে আমার এই ভিডিওগুলি, সেটিই হবে আমার এই চ্যানেলের সার্থকতা। এছাড়া যদি অঙ্কের নতুন কোনো বিষয় তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। তাছাড়াও যদি ভিডিওর মধ্যে কোনো ভুল বা ত্রুটি থাকে সেটা সম্বন্ধে অবশ্যই কমেন্ট সেকশানে গঠনমূলক সমালোচনা করে জানাবে। এই কোভিড আবহের মধ্যে তোমরা সবাই খুব সাবধানে থেকে বাড়িতে পড়াশোনা করো। আর স্কুলে দেওয়া যে অ্যাক্টিভিটি টাস্ক সেগুলি ঠিকভাবে করে জমা দেওয়ার চেষ্টা করো। এই ভিডিওতে এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে বাকি বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।